তুমি কইছি ফ্রি কিছু মাত নাই, আমার 10,000 টাকা লাগবে। আগে রুগীটা তো হসপিটালে আসলো, যদি এই রুগী মারা যায় 1.5 ঘন্টা লেট হয়েছে, কিছু হইল না। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একমাত্র বিএম নিউজের হাতে এসে পৌঁছেছে। অ্যাম্বুলেন্স চালকের উপর উঠল রোগীর গুরুতর অভিযোগ। ঘটনা করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলার অন্তর্গত বারৈগ্রাম এমজি মডেল হাসপাতালে। ঘটনার বিবরণ মতে জানা যায় যে এমজি মডেল হাসপাতাল থেকে রোগীকে রেফার করে দেওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে, কিন্তু অ্যাম্বুলেন্স চালকের মধ্যেই চালায় রাজনীতি। করিমগঞ্জ সিভিল হাসপাতালে না নিয়ে গিয়ে রাস্তায় ব্যক্তিগত কোনো হাসপাতালে নিয়ে গিয়ে রোগী অজ্ঞান অবস্থায় রোগীকে সিটি স্ক্যান করায়। এদিকে রোগীর পরিবারের অভিযোগ, যখন সরকারি হাসপাতালে রেফার করা হলো সেখানে সবকিছু বিনামূল্যে পাওয়া যায়, এতে কেন অ্যাম্বুলেন্স চালক নিজের কিছু লাভের জন্য রোগীকে অজ্ঞান অবস্থায় বেসরকারি নিয়ে গিয়ে সিটি স্ক্যান করালো। বর্তমানে রোগের পরিবার এই বিষয়ে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্র মারফত খবরে জানা যাচ্ছে চালকের নাম শালিক আহমেদ, অ্যাম্বুলেন্সের নাম্বার হচ্ছে AS10C8515। ফ্রি কিছু মাত নাই, আমার 10,000 টাকা লাগবে। আগে রুগীটা তো হসপিটালে আসলো, যদি এই রুগী মারা যায় 1.5 ঘন্টা লেট হয়েছে, কিছু হইল না। হ্যালো ভিউয়ার্স, বর্তমানে এখন আছি আমি করিমগঞ্জ সিভিল হসপিটাল আছি। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, যে ঘটনার আমরা এই রুগী নিয়ে আমরা বারগ্রাম হসপিটাল ভর্তি করছি। হসপিটাল থেকে আমরা রেফার দিয়েছে যে আপনার ইমার্জেন্সি রুগী, আপনি তাড়াতাড়ি যে কোনো অবস্থায় আপনার সিভিল রুগী পাঠাও। বারগ্রাম হসপিটাল রুগী রেফার দিলে রেফার দেওয়ার বাদে আমরা গেছি করো কি আমরা আগে রুগী নিয়ে যাও হসপিটালে ভর্তি করো। আমরা করো গেছি বাদ থেকে আইসি, আমরা করিমগঞ্জ আইসি, আমরা রুগী এখন মতো নাই। আমরা পরে ফোন করি খবর শুনি কিতা যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার টাইম ফাইভেরও নিয়া অর্ডারে তাই খরচ কিতা অ্যাডভান্স হইয়া আমার রুগী লিয়ে গেছে গিয়ে ফাইভেরও সিটি স্ক্যান করাইছে। দেখুন আজকে ইমার্জেন্সি রুগী 1.5 ঘন্টা লেট হয়েছে, রুগী হসপিটাল রুগী মারা যাইতো। এটা কিতা নিয়ম, একটা হসপিটাল থেকে যদি একটা রুগী পাঠিয়ে দেয় সেই রুগী সম্পর্কে ডাইরেক্ট আগে আরেক হসপিটাল আইতো। ও হসপিটাল আইয়া ডাক্তারে কইবা একটু সিটি স্ক্যান লাগে না, খানো যাবা লাগে কইবা। আমরা রুগী লিয়া ওইবার প্রাইভেটও গিয়া প্রায় 5,000 টাকা লাগাইয়া প্রায় 1.5 ঘন্টা লেট আমরা অপেক্ষা করছি আমরা রুগী। এরপরে রুগী আমরা হসপিটালে আইসেন। সিভিলও মানে সিভিলও এটা ফ্রি আছে, সিটি স্ক্যানটা ফ্রি আছে। আমি কইছি ফ্রি কিছু মাত নাই, আমার 10,000 টাকা লাগবে। আগে রুগীটা তো হসপিটালে আসলো, যদি এই রুগী মারা যায় 1.5 ঘন্টা লেট হয়েছে, কিছু হইল না। আমি বারগ্রাম যে অ্যাম্বুলেন্স লইয়া আইছে বা বারগ্রামের যে ইনচার্জ হসপিটালের, আমি তানে যদি যাই ফাটাইছেন তোমার সিভিলে ফাটাইছেন, তো কিতার লাগে রুগীটা তুমি অন্য গাঁও লিয়া গেলা। এরপরে প্রায় 1.5 ঘন্টা লেট। আমি বলতে বিচার চাই ওটা কিরকম হয়, কিরকম হইব। আর স্যারে একটা কথা কইছেন, আমরা গেছিলাম, আমি নিজে একজন পেশেন্ট হয়ে গেছিলাম, স্যারে যে কথা কইছেন যে এরকম তাই কয়েকদিন থেকে কথা। বিশেষ করে ভিউয়ার্স, আমি খাস করিয়া আমার মন দুঃখে ভিডিওটা বানাই। আর আমরা আইয়া ভাইয়া রুগী নাই, ওই দেখো ওই সামান্য পয়সা 1 ঘন্টা পরে ফাটানাই দেবার, 1 ঘন্টা পরে আমরা ফাটানি 1 ঘন্টা তাই 1.5 ঘন্টা পরে আমরা আইছি। পাইছি ওখানে আমরা অপেক্ষা করছি, আরো 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছি। আরো 15-20 মিনিট অপেক্ষা করছি। আমরা ফোন করছি বলে তোমরা খানো বলে আমরা প্রাইভেট আইছি। যখন তারা কই আর যে সময় গাড়ি অ্যাম্বুলেন্স রুগী উঠিব, রুগী উঠার বাদে অ্যাম্বুলেন্সের লগে যারা মানুষ থাকে এরা পাগলের মতো থাকে। আপনারা বুঝতে পারবা যারা অ্যাম্বুলেন্সে উঠে, অ্যাম্বুলেন্সে যদি আমার বাবা, আমার ভাই, আমার ছেলে যদি রুগী থাকে, আমার হুশ জায়গাটা নয়। যে সময় অন্য হসপিটাল থেকে রেফার দিলেইব অ্যাম্বুলেন্স, এই সময় কয়েক ঘন্টা লাগে। আমার বিবেকে কয় অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাই ডাক্তার, তাই ডাক্তারের মতো আমি ফসাইটা। এখন তাই যদি আমার এখন নকরি হবাই নেই, আমি বেশি কমি নেও, হবাই নাকি বেশি কমি নেও, এটা করা ঠিক হয়েছে নি? আপনার খবরটা জানাইবা। 5,000 টাকা লাগছে, 5,000 টাকা খরচ করাইছে। করিমগঞ্জ সিভিল সব কিছু ফ্রি। আজকে আমরা সরকার অত বেশি লেট দিয়ে আমরা কেটে লাগি না টাকা 5,000 দিতাম। আর এখন আমি অ্যাম্বুলেন্স আমরা আনছি, আমি সবাই বিচার চাই, আমি উপযুক্ত বিচার চাইতাম আমি। আসসালামু আলাইকুম।